থাম্বনেল। আজকে আমি আপনাদের থাম্বনেল নিয়ে একটি ক্লাস করাবো। আপনারা জানেনই একটা ভিডিওর জন্য থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদের মোবাইল দিয়ে থাম্বনেল এডিটিং করা শেখাবো। আপনারা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন শেষ পর্যন্ত, এবং কি অ্যাপ ব্যবহার করব তা আমি লাস্টে বলে দেব। আচ্ছা, বক বক না করে চলুন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক। ঢুকে যাব এবং কি টেক্সটটি ডিলিট করব। এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে ইমেজে ক্লিক করব। ওখান থেকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করব এবং ওকে করে দেব। আবার আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করে ইউজার ইমেজে ক্লিক করব। এখান থেকে বাম সাইড সিলেক্ট করে স্ক্রল করে গ্যালারির ভিতর ঢুকে যাব এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। এখান থেকে 16:90 সিলেক্ট করে আমরা টিকে ক্লিক করে দেব। এখন আমাদের মেন সাবজেক্ট লাগবে, তার জন্য প্লাস আইকনে ক্লিক করে ফর গ্যালারি ক্লিক করব এবং আমাদের সেই মেন সাবজেক্ট মানে ছবিটি ক্লিক করব। ছবিটি আনার পর আমরা সেটাকে সিলেক্ট করে ক্রপ করে নেব। ক্রপ করে আমাদের সাইজ মতো ছবিটি বানিয়ে নেব। ছবি রিমুভ কিভাবে করবেন, আপনারাও কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আমি শিখিয়ে দিচ্ছি। অ্যাপটি কোথায় পাবেন আমি ভিডিওর লাস্টে বলে দেব। এখন আপনাদের ছবিটি ক্লিক করবেন এবং সেটা অটোমেটিক রিমুভ হবে। যে কোনো ছবি সিলেক্ট করতে পারেন, অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। সাইডে দেখবেন প্লাস আইকন আছে, ওখান থেকে সেভ দেবেন, ক্লিয়ার নাও, ওকে চলে যাবে। এখন আমরা ভিডিও চলে যাই। এখন আমাদের ছবিটি অ্যাডজাস্ট মতো বসিয়ে দেব এবং সাইডে ক্লিক করে ছবিটি লক করে দেব। প্লাস আইকনে ক্লিক করব এবং ফর গ্যালারি ক্লিক করব। ওখান থেকে আমরা স্ক্রল করে আমাদের অ্যাডজাস্ট মতো ইনস্ট্রুমেন্ট লাগিয়ে নেব। তার জন্য আমি এখন থাম্বনেল লাগাবো। আমাদের থাম্বনেলটি এখন সিলেক্ট করে নেব। এখন ওকে করে দেব। ওকে, এখন আমরা অ্যাডজাস্ট মতো থাম্বনেলটি এক সাইডে বসিয়ে দেব। এখন আবার প্লাস ফর গ্যালারি গিয়ে আবার আমাদের আরেকটা থাম্বনেল নেব, ওকে করে দেব। এটাও অ্যাডজাস্ট করে নেব। আবার প্লাস অপশনে ক্লিক করব, ফর গ্যালারি ক্লিক করব, আবার আমাদের একটা থাম্বনেল ক্লিক করে দেব। এটাও সিলেক্ট করব, তিনটি এখন অ্যাডজাস্ট করে বসিয়ে দেব আমাদের ভিডিও অনুযায়ী। আর আপনারা যদি ভিডিও এডিটিং সম্পর্কে ভিডিও চান আমাকে কমেন্টে বলে যাবেন, আমি শিখিয়ে দেব আপনাদের। আমরা সাইডে ক্লিক করব এবং তিনটি অ্যাডজাস্ট করে নেব একসাথে। তার জন্য আমরা এখানে টিক অপশনে ক্লিক করে তিনটা ক্লিক করে আবার টিক অপশনে ক্লিক করে ওকে করে দেব। এখন আমাদের তিনটি থাম্বনেল এক হয়ে গেছে। এটা আমরা এখন অ্যাডজাস্ট মতো বসাবো, বসিয়ে আমাদের ছবির পিছনে নিয়ে দেব। তার জন্য এখানে ক্লিক করে দিলেই হয়ে যাবে। এখন আমরা সেটাকে জায়গা মতো বসিয়ে দেব, এখন লক করে দেব। এখন আমরা আবার প্লাস অপশনে ক্লিক করব, ফর গ্যালারি ক্লিক করব। এখন আমরা আমাদের ভিডিওর জন্য একটি টাকার ইনস্ট্রুমেন্ট লাগাবো, সেটা আমাদের থাম্বনেল অনুযায়ী অ্যাডজাস্ট করে নেব। এখন টাকার এটি আমাদের ছবির পিছনে লাগিয়ে দেব এবং কি সেটা আমরা এখন লকও করে দেব। আবার প্লাস অপশনে ক্লিক করব, আবার গ্যালারি যাব, গিয়ে আমাদের একটি মোবাইলের ছবি নেব, সেটা আমরা ওকে করে দেব এবং সেটাও অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। সেটা আমরা অ্যাডজাস্ট করে বসানোর পর আমাদের ছবি পিছনে লাগিয়ে দেব। এখন একটু রিয়েল টাইপ লাগছে, এখন সেটা আমরা ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেব। ওকে, এখন লক করে দেব। এখন সেটা আমরা টাকা আর একটা কপি করব, সেটা আমরা মোবাইলের পিছনে লাগিয়ে দেব। তার জন্য আবার ওইখানে ক্লিক করে পিছনে টিপি দেব। হয়ে গেছে, সেটাও আমরা এখন লক করে দেব। কারণ লক করলে হয় কি, আমাদের অন্য কিছু বসানোর সময় ভেজাল হয় না, না হলে একটার সাথে আর একটা ক্লিক করে নষ্ট হয়ে যায় থাম্বনেলটি। এখন আমরা টুল অপশনে যাব, ওখান থেকে ওদের সাইজ অনুযায়ী একটি কালার নেব। কালারটা আমরা নিয়ে নিচ্ছি, ওকে করে দেব। এখান থেকে আমরা হালকা একটু বাড়িয়ে দেব এবং কি মধ্যের ইটা লাগিয়ে দেব, টিক করে দেব। এখন একটা
ফোটা বড় করে নেব, অনেক বড়। সেটা আমাদের ছবির পিছনে লাগিয়ে দেব। এবং সেটা অ্যাডজাস্ট মতো বসিয়ে দেব। সেটা লক করে দেব। আর একটা কপি করব, করে সেটাও অ্যাডজাস্ট করব, সেটাও পিছনে নেব এবং কি লক করে দেব। আমাদের থাম্বনেল সেটার জন্য অনেক রিল টাইপ লাগছে। আবার পেনে যাব, যাওয়ার পর অন্য আরেকটি কালার নেব, সেটাও একই সেটআপে নিয়ে নেব, একটি টিপ দেব এবং সেটি বড় করে নেব। এই রকম ভাবে আপনারা যদি থাম্বনেল এডিট করেন তাহলে প্রফেশনাল এর মতো থাম্বনেল হবে। এখন এই অপশনটা আমরা বড় করে নেব এবং থাম্বনেলের পিছনে লাগিয়ে দেব, 3টা থাম্বনেলের পিছনে। এটা আমরা অ্যাডজাস্ট মতো নিয়ে থাম্বনেলের পিছনে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আমাদের থাম্বনেলটা অনেক জোর লাগছে। এখন সেটা আমরা লক করে দেব। এখন আমরা প্লাস অপশনে গিয়ে ফর গ্যালারি যাব। এখান থেকে আমাদের ইমেজে চলে যাব, গ্যালারি চলে যাব। গ্যালারি থেকে আমরা একটি টাকার পিএনজি লাগিয়ে নেব। এই সব ইনস্ট্রুমেন্ট যদি আপনারা ফ্রিতে নিতে চান তাহলে আমাকে কমেন্টে বলে দেবেন, আমি আপনাদের দিয়ে দেব। সে টাকাটা এখন আমরা অ্যাডজাস্ট মতো বসিয়ে টিকে পিছনে দিয়ে দেব। ও অনেক জোস লাগছে। এখন আমরা বড় ছোট করে নেব। ওকে, লক করে দেব। এখন আমরা পেনে ক্লিক করব। এখন সাদা কালার ক্লিক করে নেব এবং মধ্যেরটি ক্লিক করে অপাসিটি বাড়িয়ে একটা ড্র করব। ওকে, এখন সেটা আমরা ভিডিও এবং ছবির পিছনে নেব। ওকে, সেটাও লক করে দেব। এটার কারণে আপনাদের থাম্বনেল আরো অ্যাট্রাকটিভ দেখাবে। ওকে, সেটা আমরা অ্যাডজাস্ট মতো বসিয়ে নেব। ওকে, বসানো হলে এখন আমরা টাকার টিকটা সামনে চলে এসেছে, সেটা এখন আমরা পিছনে দিয়ে দেব। ওকে, এখন আমরা প্লাস অপশনে গিয়ে টেক্সট অ্যাড করব এবং টেক্সটটির ভিতরে লিখব থাম্বনেল। এখানে আমরা থাম্বনেল লিখে নেব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন আমরা টেক্সটটি অ্যাডজাস্ট মতো বড় করে নেব এবং একটি ফন্ট অ্যাড করব। আপনারা যদি ফন্ট অ্যাড করতে চান তাহলেও আমাদের ভিডিওতে কমেন্ট করে যাবেন, আমি ভিডিও দেব আপনাদের জন্য আরেকটি ফন্টের জন্য। এখন সেটা আমরা অ্যাডজাস্ট করে নেব এবং কালার গ্রেডিং করব। এখান থেকে আমরা এখন চলে যাব কালার গ্রেডিংয়ে। কালারে গিয়ে এখন আমরা নিচেরটা ক্লিক করে আমাদের প্রয়োজন অনুযায়ী একটি কালার দেব। নিচেরটা দেব আমরা হলুদ কালার, কারণ হলুদ আর কমলায় খুব একটা জোস কালার আসে, এবং উপরেরটা দেব কমলা কালার। এই দুইটা কালারই আমাদের থাম্বনেলে জোস হবে, এটাই ব্যবহার করবেন আপনারাও, অনেক থাম্বনেল জোস পাবেন। ওকে, সেটা এখন আমরা অ্যাডজাস্ট করে নেব কালারটি, ওকে করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটের কালার অনেক জোস এসেছে। এখন ড্র করব, ওকে দেব, হয়ে যাবে। এখন এটা আমরা ছবির পিছনে নিয়ে নেব এবং ছবিটি উপরে নিয়ে নেব, এটা অ্যাডজাস্ট মতো বসিয়ে নেব। ওকে, এখন আমরা এটা লক করে দেব। আমাদের থাম্বনেল কমপ্লিট। এখন আমরা এটা সেভ করে নেব আলট্রা মোডে নিয়ে, তাহলে আমাদের থাম্বনেলটি ফাটবে না। ওকে, এখন আমরা সেভ করে দেব। এখন আপনারা অ্যাপসের নাম শুনতে চান তো আমি অ্যাপসের নাম বলে দিচ্ছি, শুনুন তাহলে। ভিডিওটি দেখে অনেকে বুঝতে পেরেছেন এই অ্যাপের নাম পিক্সার ল্যাব। পিএনজি অ্যাপস আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, ওখান থেকে সার্চ বক্সে ক্লিক করে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার। ওকে, চলে আসবে, আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন এবং ভিডিওটাতে একটা লাইক। এই ভিডিওগুলো দেখুন, আরও আপনার হেল্প হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।